ঢাকা মহানগর এলাকা অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের মধ্যে রাজধানীর মধ্যে অলিগলি এবং মহাসড়ক সহ এই সড়কগুলোতে যে ব্যাটারি চালিত রিক্সা চলছে এই রিক্সা চলাচল বন্ধ করতে একটি নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্ট তার নির্দেশে বলেছেন যে এই আদেশ পাওয়ার ৩ দিনের মধ্যে এই ব্যাটারি চালিত যত রিক্সা রয়েছে ঢাকা মহানগরের মধ্যে সব রিক্সা বন্ধ করে দিতে হবে। এই আদেশের সাথে আরেকটি বিষয় বলা হয়েছে যে এতদিন ধরে যে এই ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলছে এই রিক্সাগুলো কেন বন্ধ করা হচ্ছে না এবং এই রিক্সা বন্ধ না করার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা রয়েছে এটিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে একটি রুলও জারি করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যদি একটু পেছনের তথ্যগুলো জানতে চাই সেখানে দেখা গেছে যে গত বছর চলতি বছরের মে মাসে তখন তৎকালীন যে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি ঘোষণা দিয়েছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরের মধ্যে কোনো সড়কে চলবে না এবং এটি বন্ধ করে দেওয়া হবে। এরপরে রিক্সাওয়ালারা কিছুটা আন্দোলনে যায় সাময়িকভাবে, এরপরে মন্ত্রিসভায় ওবায়দুল কাদের ৮ মে এটি বলার পরে ১৫ মেতে মন্ত্রী পরিষদের সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা চলবে, তাদেরকে কিছু নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে আবার ব্যাটারি চালিত রিক্সা চলাচল শুরু হয়, এরপর সেই রিক্সা চলতে থাকে। তবে সেই অলিগলি এবং ঢাকার যেই বিভিন্ন মহল্লার সড়ক যেগুলোকে বলা হয় সেইগুলো ছেড়ে মহাসড়কে উঠে গেছে ব্যাটারি চালিত রিক্সা। যদিও এই রিক্সা চালানোর ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন এবং ঢাকার যে যান্ত্রিক যে রিক্সা এই রিক্সাগুলোর পক্ষে বিপক্ষে মতামত রয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেই সরকার আমলে আমরা শাহবাগে রিক্সা চালকদের একটি আন্দোলন দেখেছিলাম যে সেখানে প্যাডেল চালিত রিক্সাওয়ালা যারা রয়েছেন এবং ইঞ্জিন চালিত রিক্সাওয়ালা যারা রয়েছেন এই ব্যাটারি চালিত তারা মুখোমুখি অবস্থানে গিয়েছিলেন, পরবর্তীতে তাদেরকে সেখান থেকে পুলিশ সরিয়ে এনেছিল। এটিও ঘটেছিল যে ২ ধরনের রিক্সা চালক ঢাকার সড়কে রয়েছে, তারা আন্দোলন করেছিলেন তাদের স্বার্থে এবং এখনো সড়কে দেখা যায় যে যারা প্যাডেল চালিত রিক্সা চালান তারা ব্যাটারি চালিত রিক্সা চালকদের সাথে বিভিন্ন ধরনের তর্ক, তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলে যান। এক্ষেত্রে যেটি হচ্ছে যে বাংলাদেশের পরিবহন আইন ২০১৮ যেটি আছে সেই আইনের মধ্যে ৩ চাকার যে গাড়ি হুইল যেটাকে বলা হয় এই ৩ চাকার কোনো ধরনের গাড়ির লাইসেন্স বা রেজিস্ট্রেশন দেওয়ার কোনো আইন বাংলাদেশে নেই এবং এই ব্যাটারি চালিত যে রিক্সা এই রিক্সার যে ওজন এবং এর যে কাঠামোগত যে বিষয় এটির সাথে কোনোভাবেই ইঞ্জিন চালিত বা ব্যাটারি চালিত রিক্সা সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সবসময় দুর্ঘটনা ঘটিয়ে থাকে এবং বড় ধরনের দুর্ঘটনার শিকার হন যাত্রীসহ রিক্সা চালকরা। এই কারণে এর কোনো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না। একই সঙ্গে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের একটি প্রবিধান আছে, একটি আইন আছে ২০২০-এর, সেখানেও এই ব্যাটারি চালিত রিক্সাকে লাইসেন্স দেওয়ার কোনো বিধান রাখা হয় নাই, কোনো নিয়ম রাখা হয় নাই। এ কারণে ব্যাটারি চালিত রিক্সাকে কোনোভাবেই রেজিস্ট্রেশন দেওয়ার কোনো সুযোগ নেই, এটিকে বন্ধ করে দিতে হবে। তবে যেটি বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন যে ব্যাটারি চালিত রিক্সার কারণে অনেক সময় যারা রিক্সা চালান তাদের শারীরিক যে শক্তি ক্ষয় হয় সেই ক্ষেত্রে তারা কিছুটা সুবিধা পান এবং অনেক সময় যাত্রীরাও দ্রুত সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। রিক্সা যদি সড়কে রাখতে হয় তাদেরকে নিবন্ধনের আওতায় আনতে হবে এবং ব্যাটারি এই রিক্সার যে কাঠামোগত যেই বিষয়টি রয়েছে সেই রিক্সার কাঠামোগত ডিজাইনে পরিবর্তন আনতে হবে যাতে এই রিক্সায় ইঞ্জিন লাগানোর পরে যান্ত্রিক হওয়ার পরে হয় এবং এই ইঞ্জিনের সাথে ব্যাটারি চালিত রিক্সার যে গতি থাকে সেই গতির সাথে যাতে এর ওজনের একটি সামঞ্জস্য থাকে। এই বিষয়গুলো নিয়ে পরিবহন বিশেষজ্ঞরা অনেকবারই তারা বিভিন্নভাবে পরামর্শ সরকারকে দিয়েছেন, তবে কোনোভাবেই আইন করে অথবা ট্রাফিক পুলিশ কয়েকবার চেষ্টা করে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করতে পারার কারণে ঢাকার সড়কের যে শৃঙ্খলা সেটিও ফিরছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সময় বিশেষ করে মহাসড়ক অর্থাৎ মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সার সাথে যে বড় পরিবহনগুলো থাকে বাস ট্রাক বা প্রায় ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অফিসগামী যে গাড়িগুলো থাকে তাদের সঙ্গে প্রায় দুর্ঘটনার শিকার হয় এবং সড়ক এ নিয়ে নানান রকম জটিলতাও হচ্ছে, সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে। তবে আদালত যেটি বলছেন যে এদেরকে মূল সড়কে না রেখে এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে না রাখে ঢাকা মেট্রোপলিটনের বাইরে অর্থাৎ মহানগরের বাইরের সড়কগুলোতে কিভাবে তারা রিক্সা চালাতে পারে সেই ক্ষেত্রে একটি ব্যবস্থা নেওয়া যায় কিনা এটির একটি বিষয় এবং এ বিষয়ে হয়তো আরো বিস্তারিত শুনানি যেহেতু একটি রুল দেওয়া হয়েছে।
মানে আরো পরে হবে, তখন হয়তো হাইকোর্ট থেকে আরো বড় ধরনের নির্দেশনা আসবে। তবে বছর 3 আগেও কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছিল। সেই নির্দেশনা অনুযায়ী মে মাসে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে ঢাকায় রিক্সা চলাচল, ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হবে। যদিও সেটি পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আবার চালু হয়েছিল। এরপর সেটি চালু আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেও এই ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করার ক্ষেত্রে দৃশ্যমান কোনো সিদ্ধান্ত নেয়নি, সরকারের থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশ বিচ্ছিন্নভাবে বিভিন্ন সড়কে এটি বন্ধ করার চেষ্টা করলেও কিছু সময় মানলো, সকালে মানলে বিকেলে মানা হয় না, বিকেলে মানলে সন্ধ্যায় আবার ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা সড়কে উঠে যান। এরকম একটি পরিস্থিতির মধ্যেই এই রিক্সা চালকদের যে সংগঠনগুলো রয়েছে, তাদের যে সমিতিগুলো রয়েছে, রিক্সা চালক শ্রমিক সংগঠনগুলো রয়েছে, সেরকম 3টি সংগঠন মূলত হাইকোর্টে একটি রিট করে। সেই রিটের প্রেক্ষিতে আজকে শুনানি শেষে এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে একটি সিদ্ধান্ত আসলো যে 3 দিনের মধ্যে ঢাকা মহানগরের সড়ক, অলিগলি এবং যেই আশপাশে যে সড়কগুলো আছে সেই সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে। এটি হচ্ছে উচ্চ আদালতের নির্দেশ এবং এই নির্দেশ মানার জন্য পুলিশের আইজিপি এবং পুলিশের ট্রাফিক বিভাগের যারা রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন এবং 2 সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা রয়েছেন, তারা এই নির্দেশনা বাস্তবায়ন করবেন। এই নির্দেশনা বাস্তবায়ন করে তারা পরবর্তীতে উচ্চ আদালতকে একটি প্রতিবেদন দিবেন। তবে এবারের নির্দেশনার পর দেখার বিষয় যে এর আগেও যেহেতু উচ্চ আদালত থেকে নির্দেশনা আসার পরেও ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হয়নি, অনেকগুলো দুর্ঘটনার অভিজ্ঞতাও আমাদের দেখতে হয়েছে। তারপরেও এবারের উচ্চ আদালতের আদেশের পরে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হয় কিনা সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং যারা কর্তৃপক্ষগুলো রয়েছে, সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, তারা কোনো টেকসই এবং সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত নেয় কিনা এবং এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হয় কিনা সেটি এখন দেখার অপেক্ষা।